আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সাদাকাল্লাহুল মাওলানা আযীম বিশরিফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলার প্রতি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের সুস্থ রাখছেন। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছে রাসূলের পাক সাল্লাল্লাহু মুকদ্দম মুবারকে যার রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ নবী উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদেরকে যেন আল্লাহ তাআলা নসিব করেন, সবাই বলে আমিন। আমিন। তওবা হচ্ছে ফিরে আসা, তওবা করা গুনাহের কাছ থেকে ফিরে আসা। আমরা আল্লাহ তাআলার নিকট তওবা করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর আমরা তওবা করি, তওবা করার মাধ্যমে আমরা গুনাহ থেকে ফিরে আসি, গুনাহ আমরা করব না, আমরা আর কখনো কোনোদিন গুনাহ করব না, এই কথা অটল বিশ্বাস রেখে আমরা আল্লাহ তাআলার নিকট তওবা করি যাতে আমরা আর কোনোদিন কোনো গুনাহ না করি, আমরা গুনাহ থেকে বিরত থাকি, আমরা ভালো কাজ করি। ভালো কাজ করলে তার ফল আমরা ভোগ করবো দুনিয়া এবং আখিরাতে। খারাপ কাজ করলে তার ফল আমরা দুনিয়া আখিরাতে ভোগ করতে হবে। যদি কেউ ভালো কাজ করে তাহলে এর বদলা আল্লাহ তাআলা তার বংশধর বুনিয়াদের মধ্যে ভালো 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 ফল দান করেন। আর যদি আমরা খারাপ কাজ করি তে খারাপ কাজের ফলও আমরা নিজেরা ভোগ করব। আমাদের বংশ বুনিয়াদ এই খারাপ কাজ করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, মুক্তি পাইবে। আল্লাহ তাআলা এই বাণীর দ্বারা সমস্ত সৃষ্টিকে সম্বোধন করিয়াছেন। আল্লাহ তাআলার নিকট তওবা করো, এই বাণী দ্বারা আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। আরবি ভাষায় তওবা হলো বিরত থাকা। তওবা অর্থ হচ্ছে বিরত থাকা। যখন বলা হয় অমুক ব্যক্তি এই কাজ করা হইতে তওবা করিয়াছে, তখন বোঝা যায় যে সে অমুক কাজ করা হইতে বিরত রইয়াছে। শরীয়ত মতে খারাপ কাজ পরিত্যাগ করিয়া পুণ্যের দিকে ধাবিত হওয়ার নাম হই তওবা। খারাপ কাজ থেকে বিরত থাকা, পুণ্যের দিকে ধাবিত হওয়া, এটার নাম হচ্ছে তওবা। আমি আর খারাপ কাজ করব না, আমি ভালো কাজ করব, ভালো কাজের দিকে আমি অগ্রসর হব, এটার নাম হচ্ছে তওবা। আমরা আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার করতেন। আমরা নিম্নে প্রতিদিন 100 বার, কমপক্ষে হলে 100 বার ইস্তেগফার শরীফ পড়ব, তওবা করব। তওবা করলে আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। তওবা করলে আমাদের গুনাহ মাফ হবে, আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণতা আসবে, আমলের দিকে আমরা ধাবিত হতে পারবো, আল্লাহ তাআলার দয়ায় আমরা তো চলতে পারবো। পাপ মানুষকে ধ্বংস করে। আল্লাহ তাআলা এবং বেহেশত হইতে দূরে সরাইয়া রাখে। পাপ কাজ করলে আল্লাহ তাআলা থেকে আমরা দূরে চলে যাই, বেহেশত থেকে দূরে চলে যাই। পাপ পরিত্যাগকারী বেহেশতি এবং আল্লাহর নৈকট্য লাভকারী। যে পাপ পরিত্যাগ করে সে মানুষ বেহেশতি এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার দিকে আসো, কুপ্রবৃত্তি অনুসরণ করা হইতে বিরত থাকো। এইরূপ করিলে অচিরেই তোমরা পরকালে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু আমার নিকট পাইবে, ভবিষ্যতের জন্য সর্বক্ষণের নিয়ামত পাইবে এবং শান্তি ও আরামে থাকিবে। তোমরা মুক্তি পাইবে, তোমাদের চির আকাঙ্ক্ষিত বস্তু মুক্তির সন্ধান পাইবে। নেক ব্যক্তির জন্য প্রস্তুত করা হয়েছে বেহেশত। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুসলমানগণ, তোমরা আল্লাহর দরবারের দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, প্রকৃতভাবে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাওবাতুন নাসুহার মাধ্যমে। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো তাওবাতুন নাসুহা, এমন তওবা করার মাধ্যমে যে তওবা করার পর আর তুমি গুনাহ করবে না। অচিরে আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন, আর এমন বেহেশত তোমাদেরকে প্রবেশ করাইবেন যাহার বৃক্ষ ছায়ার নিচে ঝর্ণার প্রবাহমান।
এমন বেহেশত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যে বেহেশতের নিচে ঝর্ণা সমূহ প্রবহমান রয়েছে। কিয়ামতে যখন জান্নাতের বাজার বসবে, তখন সৎ কাজের হিসাবে স্থান ঠিক করা হবে। যদি আমরা সৎ কাজ করি তাহলে সৎ কাজের পুরস্কার প্রদান করা হবে, অসৎ কাজ করি তাহলে অসৎ কাজের শাস্তি ভোগ করতে হবে। সেই বাজারে যদি আমাদের মূলধন না থাকে, আমাদের যদি সওয়াব না থাকে, তাহলে আমরা বেহেশতে যাওয়ার মতো কোনো উপায় থাকবে না। বেহেশতে যেতে হলে আপনি দুনিয়া থেকে সওয়াব নিয়ে যেতে হবে, দুনিয়া থেকে আপনার পুঁজি নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, সময়কে গুরুত্ব দেওয়া, এই সময়ের মধ্যে আমল বেশি করা, আল্লাহ তাআলার নিকট তওবা করা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে করা, এবং ইস্তেগফার শরীফ বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, কমপক্ষে 100 বার ইস্তেগফার শরীফ, 200 বার দুরূদ শরীফ পড়া কথা আউলিয়া ইকরাম বলেছেন, মুফতি সাহেবুল্লাহ বলেছেন। এগুলো আমরা আমল করব। যদি জান্নাতের বাজারে গিয়ে আপনার মূলধন না থাকে, যেমন আমরা যদি বাজারে যাই, যদি কোনো জিনিস থাকে 55 টাকা, আমার কাছে যদি 50 টাকা থাকে, তাহলে আমি কিনতে পারবো? পারবো না। যদি আমি কিনতে হয়, তাহলে আমার কাছে সেই পরিমাণ অর্থ থাকতে হবে। আমরা চিন্তা করি যে আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা আর কয়দিন বাঁচবো, যদি আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের চলে যেতে হবে। আমরা এখনো যারা এখন বুঝি নাই, আমরা দুনিয়ার রং তামাশা মেতে আছি, আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝদান করেন যে আমরা যে সময়টুকু আছে এই সময়টুকু গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করা, আর কিয়ামতের জন্য, আখিরাতের জন্য আমাদের পুঁজি ঠিক করা, আখিরাতে যেন আমরা ভালো পুঁজি আমরা নিয়ে যেতে পারি। এজন্য যে সময় আছে আমাদের, সেই সময়ের ভিতরে আমরা ভালো কাজ বেশি বেশি করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। মানুষে ওয়াসওয়াসা দেয়, শয়তানও ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আর বেশি বেশি যেন আমরা তওবা করতে পারি। তওবা করলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, আল্লাহ তাআলার গোলামির থেকে আমরা মনোনিবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি ফি যামি ওয়া তুবু ইলাইহি ওয়া লাহা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ আমরা যা আমল আলোচনা করলাম, নিজে আমল করার এবং সবাই আমল করার তৌফিক নসিব ফরমাও। আসলে আমাদেরকে দুনিয়া হতে সমস্ত কল্যাণ নসিব ফরমাও। আসলে পাক সাল্লাল্লাহু মহব্বত হাসিল করার তৌফিক নসিব ফরমাও। আসলে পাক সাল্লাল্লাহু দিদার নসিব ফরমাও। আসলে আমাদেরকে দুনিয়া হতে সমস্ত কল্যাণ নসিব ফরমাও। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তাআলা আমাদের হাতের উপর হাত বানাই দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিক মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।